হেই গাইজ, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে শেখাবো যে কিভাবে আপনারা রাউটার অনে স্টিক করবেন। ওকে, সো রাউটার স্টিক কিভাবে করবেন সেটা আজকে আমি আপনাদেরকে শেখাবো। চলেন, লেটস গো, ভিডিওটি শুরু করা যাক। সো প্রথমে দেখতে পারতেছেন আমরা এখানে ভিলেন 10, অর্থাৎ আমরা এখানে ভিলেন 10 এর জন্য একটি পিসি নিয়েছি, এবং এখানে আমরা ভিলেন 20 এর জন্য দুইটি পিসি নিয়েছি, এবং আমরা এখানে ভিলেন 30 এর জন্য দুইটি পিসি নিয়েছি। এখানে আমরা ভিলেন 10 এ দুইটি, ভিলেন 20 এ দুইটি এবং ভিলেন 30 তে দুইটি পিসি নিয়েছি। পিসি গুলো আমি আগে ভাগে কনফিগার অর্থাৎ অ্যাসাইন করে রেখেছি আইপি অ্যাড্রেস। আর কষ্ট করে আপনাদেরকে দেখালাম না। আপনারা আশা করি আইপি অ্যাড্রেস অ্যাসাইন করতে পারেন। এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে রাউটার অন স্টিক করা যায়। হ্যাঁ, অর্থাৎ এক কথায় রাউটার স্টিক করবেন কিভাবে সেটা আজকে আমি আপনাদেরকে দেখাবো। সো চলেন ভিডিওটি শুরু করি, অর্থাৎ কার্যক্রম শুরু করি। আমরা প্রথমে সুইচে যাব, যাওয়ার পর সিএলআই তে প্রবেশ করব, দেন এন্টার এন্টার এনাবল করব। ওকে, কনফিগ সরি কনফিগ টার্মিনাল ওপেন করব। ওকে, আমরা কনফিগ টার্মিনাল ওপেন করছি, এবং ইন্টারফেস দেওয়ার আগে আমরা এখানে কি দিব, হোস্ট নেম। এটা অনেকে ভুল করে থাকে, এখানে আমরা হোস্ট নেম সুইচ 1 দিয়ে দিব। হোস্ট নেম দেওয়ার একটাই কারণ, ঠিক মতো প্রোফাইল চিনা বা অ্যাডমিন চিনা। ওকে, যাই হোক, সুইচ 1 দিয়ে দিলাম আমরা। এখন আমরা কি করব, আমরা এখন লিখবো ভিলেন 10। ভিলেন 10 এর নাম দিয়ে দিব, এটা আমরা দিলাম আইটি। দেন আমরা লিখবো ভিলেন 20। দেন আমরা ভিলেন 20 নাম দিলাম ধরেন এইচআর। দেন আমরা দেব ভিলেন 30। দেন ভিলেন 30 নাম দিলাম আমরা কি, সেলস ডিপার্টমেন্ট অর্থাৎ সেল। আমরা এন্টার করলাম। আমাদের ভিলেনের নাম্বার এবং ভিলেন নাম দেওয়া শেষ। দেন আমরা এখন কি করব, আমরা এখন লিখবো, আমরা অলরেডি এখন এক্সিট নিব একবার। দেন আমরা ইন্টারফেস রেঞ্জ ফার্স্ট ইথারনেট 0 বাই আমরা 1 থেকে 2, অর্থাৎ আমাদের পিসি 1 থেকে ফার্স্ট ইথারনেট 1 থেকে 2 এর কেবলটা হলো আমাদের ভিলেন 10। সেজন্য আমরা ইন্ট রেঞ্জ ফার্স্ট ইথারনেট 0 বাই 1 থেকে 2 নিছি। ওকে, দেন আমরা এখন সুইচ কোড মোড অ্যাক্সেস করব। দেন আমরা আবার লিখবো সুইচ কোড অ্যাক্সেস অ্যাক্সেস ভিলেন 10। ওকে, ভিলেন 10 আমরা কি করলাম, সুইচ কোড অ্যাক্সেস ভিলেন 10 করলাম। দেন আমরা আবার লিখবো ইন্টারফেস রেঞ্জ ফার্স্ট ইথারনেট 0 বাই, আমরা প্রথমে 1 থেকে 2 করছি, এখন আমরা কি করব, 3 থেকে 4 করব। দেন আমরা লিখবো সুইচ কোড মোড অ্যাক্সেস, সেম 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 সিস্টেম লিখবো, আগে যেভাবে লিখছিলাম ঠিক সেভাবেই। দেন আমরা সুইচ কোড অ্যাক্সেস ভিলেন 20 লিখবো। ওকে, দেন আমরা এবার কি করব, ইন্টারফেস রেঞ্জ, আমরা পরবর্তী ভিলেনে চলে যাব। পরবর্তী ভিলেনে আমরা আহ, এখন আমরা কি করব, 5 থেকে 6 নিব। দেন আমরা লিখবো সুইচ কোড মোড অ্যাক্সেস। দেন আমরা লিখবো সুইচ কোড অ্যাক্সেস ভিলেন 30। ওকে, আমরা কি করছি, ভিলেন 30 পর্যন্ত অর্থাৎ ভিলেন 10, 20 এবং 30 সুইচ কোড অ্যাক্সেস করে ফেলছি। দেন আমরা পরবর্তী যে কাজটা করব সেটা হলো, আমরা এই যে এখানে যে কেবলটা আছে দেখতেছেন ফার্স্ট ইথারনেট 07, সেটা আমরা ট্রাঙ্ক করব। ওকে, আমরা এখন লিখবো, আমরা একটু এক্সিট করে নিব। দেন আমরা এখন লিখবো ইন্ট ফার্স্ট ইথারনেট 0 বাই 7 লিখবো। কারণ কেন রেঞ্জ লিখলাম না, কারণ অর্থাৎ এখানে কেবল একটা, কেবল যদি একাধিক থাকে তাহলে আপনাকে ইন্টারফেস রেঞ্জ লিখতে হবে। আমি এখানে রেঞ্জ লিখলাম না, কেবল কেবল হচ্ছে একটা, এজন্য। এখন আমি লিখবো সুইচ কোড মোড ট্রাঙ্ক। ওকে, আমরা কি করলাম, সুইচ কোড মোড ট্রাঙ্ক করে দিলাম। দেন আমাদের এইখানে সুইচের বর্তমান কাজ শেষ। আমরা এখন রাউটারে প্রবেশ করব এবং আমরা আমাদের রাউটারে কাজগুলো করব। এখানে প্রথমত আমরা এই কেবলটা নো শাটডাউন করব। ওকে, অর্থাৎ কেবলটা এনাবল করব। কনফিগ টার্মিনাল, দেন আমরা লিখলাম ইন্টার ফার্স্ট ইথারনেট 00। দেন আমরা লিখবো কি, নো শাটডাউন দিব। নো শাটডাউন দিয়ে আমরা, আপনারা দেখতে পাচ্ছেন আমরা কেবলটা চালু করলাম। আমরা নো শাটডাউন দিয়ে কেবল চালু করার পর এখন আমাদের যে কাজ সেটা হলো,
ইন্টারফেস লিখবো, লেখার পর ফার্স্ট ইথারনেট 0/0, হ্যাঁ, .10 দিব, .10 দিলাম। দেওয়ার পর এখন আমাদের .10 কেন দিলাম, এটা হচ্ছে ভিলেন 10, ওকে, মনে রাখবেন এটা কি ভিলেন 10। দেন এখন আমরা লিখবো এনক্যাপসুলেশন .1q ভিলেন 10 দিব। দেন আমরা আইপি অ্যাড্রেস অর্থাৎ আমাদের ডিফল্ট গেটওয়ে দিয়ে দিব 192.168.10.1, দেন সাবনেট মাস্ক দিয়ে দিব, ওকে, .0। দেন আমরা এন্টার করব। দেন আমরা পরবর্তীতে আবার লিখবো ফার্স্ট ইথারনেট, কি লিখবো বলেন তো, ফার্স্ট ইথারনেট 0/0 ডট, এবার আমরা কি করব, ভিলেন 20 অর্থাৎ ভিলেন 20 তে প্রবেশ করব। দেন আমরা এনক্যাপসুলেশন .1q 20 ভিলেন শো করব এবং আমরা আইপি অ্যাড্রেস দিয়ে দিব, এটা ডিফল্ট গেটওয়ে আমরা দিয়ে দিব, ওকে। আমাদের ডিফল্ট গেটওয়ে কি ছিল, 20.1, সো 192.168.20.1 এবং পাশাপাশি আমরা সাবনেট মাস্ক দিয়ে দিব। দেন আমরা এন্টার করব, ওকে। দেন আমরা পরবর্তীতে করব কি, ভিলেন 30 সেম ক্যাটাগরি এবং সেম সিস্টেমে, সো 0/0 লিখলাম। দেন আমরা এখন কি করব, আমরা এখন এনক্যাপসুলেশন .1q ভিলেন 30 শো করব। দেন আমরা এখন লিখব কি, আইপি অ্যাড্রেস অর্থাৎ আমরা এখন ডিফল্ট গেটওয়েটা বসিয়ে দিব 192.168.30.1, এটা আমাদের কি ছিল, ডিফল্ট গেটওয়ে ছিল। দেন আমরা 00255.255.0 অর্থাৎ সাবনেট মাস্ক লিখে এন্টার করে দিলাম, ওকে। দেন এন্টার করলাম, এন্টার করার পর এখন আমরা কি করব, এক্সিট করব। আমাদের কিন্তু রাউটার স্টিক করা শেষ, ওকে। সো এখন আমরা চেক দেওয়ার জন্য এখান থেকে এখানে মেসেজ সেন্ড করব, অর্থাৎ 10.2 থেকে 20.2 এ পিং সেন্ড করব। সো আমরা লিখলাম পিং 192.168.20.2, দেন এন্টার করলাম। আমাদের পিং প্রথমটা হয়তো বা ফেল যাবে, বাদ বাকি এগুলো রিপ্লাই আসবে, ইয়েস, গট ইট। সো দ্যাটস ইট, এটা হলো আমাদের রাউটার অন এ স্টিক, হ্যাঁ। সো আশা করি আপনারা সকলে বুঝতে পারছেন। সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এন্ড কমেন্ট করবেন এবং আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।